চলো বন্ধুরা যাওয়া যাক ছাদে। ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে। একবার কিন্তু সকালবেলা ছাদে না এলে আমার মনটাই ভালো লাগে না। তো সকালে ছাদে এসেছি, দেখো ঝিঙেগুলো নিয়ে যাব। ঝিঙে দিয়ে আজকে রান্না হবে। তো কি কি রান্না করব এবং আজকের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো। আর দেখো গাছ ভর্তি নানান রকম ফুল, ফুলগুলো অল্প অল্প তোমাদের দেখাই। নিজের হাতে লাগানো গাছে ফুল ফুটলে কত ভালো লাগে। তো ফুল নিয়ে গিয়ে আমি আগে পুজো দেবো, তারপর কিন্তু কিচেনে চলে যাব সোজা। তো বন্ধুরা তোমাদের সকলকেই প্রথমে আমার ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগতম। সবাই কেমন আছো জানিও, কে কোথা থেকে দেখছো সেটাও জানিও। তো কিচেনে চলে এসেছি। এবার দেখো কিছু বাজার তো মানে রোজ দিনই আনা হয়, সব সময় কিন্তু একসাথে সব কিছু শেষ হয় না। তো সব সময় কিন্তু সব কিছু গুছিয়ে ওঠা হয় না। তো কিছু ডাল টাল ছিল, সেটা আর কি তুলে নিলাম। আর পুজো যেহেতু হয়ে গেছে, এখন রান্নাবান্নায় চলে যাব। তো প্রথমে আমি এখন খাবো একটু ছাতুর শরবত। তো যার জন্য আমি গ্লাসে 1 গ্লাস ঠান্ডা জল নিয়েছি, একটু চিনি দিয়ে দিলাম। আর ছাতুটা আমি ভিজিয়ে রেখে দেবো, কারণ চিনির দানাগুলো একটু সময় লাগে গলতে। তো যাই হোক, তারপর এদিকে মাছ এনেছে, মাছগুলো নুন হলুদ মেখে রেখেছি, কড়াই বসিয়ে দিলাম, মাছটা ভেজে নেব। তো এই রান্নাবান্না তো চলতেই থাকবে, এগুলো প্রতিদিনেরই কাজ আমাদের। তার মধ্যে মেয়ে আর ওর বাবা চলে গেছে স্কুলে, আর আমি এদিকে কাজকর্ম সেরে আস্তে ধীরে রান্না করছি আর একটু একটু ভিডিও বানাচ্ছি। তো যে মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আরেক পাশ ভাজা হচ্ছে, আমি উল্টে দিলাম। তো মাছ ভাজাগুলো নামিয়ে নেব। তার মাঝখানে মাঝখানে আমাকে একটু কাজকর্ম করতে হবে। মেয়ে চলে গেছে, ঘর একদম এলোমেলো হয়ে আছে। তো এই যে দেখো মাছ ভাজা কিন্তু নামিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর ঝিঙ্গেটা তো দেখলেই মানে প্রথম হয়েছে আর কি 2টো ঝিঙে, তো একদমই কম। তো সাথে কচি ডাঁটাও ছিল, সেটাও দিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে টুকরো করা আলু, কেটে রাখা ঝিঙে আর ডাঁটাগুলো দিয়ে দিলাম। তারপর নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আর যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর কিন্তু কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দেব, কারণ পেঁয়াজটা আমি পরে দিই, আগে দিলে পুড়ে যায়। আর এটাতে যেটা বেটে দিলাম মশলাটা, সেটা হচ্ছে লঙ্কা, জিরা, আদা, হালকা করে ঝোল আর কি। তো বেশি মশলা দেব না গরমের মধ্যে। আর এইভাবে আমার বাজার থেকে ঝিঙ্গা নিয়ে এসেছে, কিন্তু গাছের মতো টাটকা ঝিঙের ঝোল কিন্তু একদম আলাদা টেস্ট। তো এই যে দেখো আমি মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, জলটা ফুটতে থাক। সেদিকে আমি শরবতটা করে রেখেছিলাম, সেটা এখন খেয়ে নেব। তো ঠান্ডা জল দিয়ে শরবতটা বেশ ভালো লাগছে গরমের মধ্যে। তারপর কিন্তু একটু চলে যাব রুমে। আসলে মেয়ে সকাল সকাল তৈরি হয়ে কদিন থেকে স্কুলে যাচ্ছে। ও যদিও নিজের কাজ নিজে গুছিয়ে নেয়, তবুও কিন্তু বইয়ের টেবিলটা এলোমেলো হয়ে আছে, সেটা একটু পরিষ্কার করে নেব। তো আমি রান্না বসিয়ে বসিয়ে ঘরের মধ্যে টুকিটাকি কাজগুলো করি, এগুলোই যেহেতু আমার কাজ। আর যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি। তোমরা কিন্তু ভুল ত্রুটি হলে আমাকে অবশ্যই ধরিয়ে দেবে। তো যাই হোক, ওইদিকে আমার মনে হয় মাছের ঝোলটাও ফুটে উঠেছে। তো এটা পরিষ্কার করে দেখি এবার মাছের ঝোলে গিয়ে আমি মাছগুলো দিয়ে দেব। তো মাছটা দিয়ে কিন্তু ফুটে উঠলে নামিয়ে নেব। দুর্দান্ত হয়েছিল খেতেও। আরেকটা কথা, মাছের ডিমও ছিল, সেগুলোও দিয়েছি, খুব সুন্দর কালার এসেছে। তো যাই হোক, এই ছিল আজকে রান্নাবান্না। তো সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।